এই ভিডিওটা শুধু আমার আম্মুর জন্য। আম্মু আজকে ঈদের দিনও কান্না করছে যে আমার ছেলে কি খাইছে, আমার ছেলে মাংস খাইছে কি না, আমার ছেলে গরু মাংস খাইছে কি না, আমার ছেলে এইটা খাইছে কি না, এই বলে অনেকটা কান্না করছে আমার আম্মু। সেটা দেখে আমার অনেকটা খারাপ লাগছে, বিকজ আমার হাতে তেমনটা টাকা ছিল না, যেটা সত্য কথা। টাকা ছিল না, এই কারণে আমি কিছু কিনতে পারি নাই। তো আমার আম্মু এখনও ভাবছে যে আমি মিথ্যা কথা বলতেছি, যে আমি মাংস খাই নাই। তো আসলে আমি কিন্তু মাংস খাচ্ছি, দেখতে পাচ্ছি আমি কিন্তু মাংস খাচ্ছি। শুধু এই ভিডিওটা আমার আম্মুর জন্য। আমার আম্মু যেন বোঝে না তার ছেলে ভালো আছে, তার ছেলে সুস্থ আছে, তার ছেলে খায় ভালো মন্দ। এখন তো অনেকটা সমস্যার ভিতরে যাচ্ছি, যেহেতু এখন আপনি অবশ্যই জানেন যে আমি দুবাই ট্যাক্সিতে জব করতেছি, বাট এখনও গাড়ি পাই নাই। ইনশাল্লাহ এই মাসের ভিতরে গাড়ি পাবো, আশা করা যায়। তো আম্মুর খারাপ লাগার জন্য আমাদের ভিডিও করা। অবশ্য আপনারা অনেকেই ভাববেন যে না, আমি কি এসে গেলাম যে আমি খাবারের ভিডিও দিতেছি। আসলে এমনটা না। আমার এই অল্প একটু ভিডিওর জন্য যদি আমার আম্মু খুশি থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আমি আমার আম্মুর সুখের জন্যই আজকে আমি প্রবাস জীবনটা বেছে নিয়েছি, যে আমার আম্মু, আমার ফ্যামিলি সকলকে ভালো রাখার জন্য। ঠিক আছে, তারা যেন আমার জন্য কষ্ট না পায়, তাদের জন্য। ঠিক আছে, তারা যেমন আমার জন্য তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, ঠিক হয়তো বা সেভাবে পারবো না, কিন্তু আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে মা বাবাকে খুশি রাখার। তারপরেও মা বাবা কিছুটা তো ইয়েতে থাকে যে আমি তেমন কোনো কিছু খাচ্ছি না, তেমন কোথাও যাচ্ছি না। আসলে টাকা পয়সা অন্যরকম একটা জিনিস, ঠিক আছে। আর এই প্রবাসী মাটিতে নিজের বলতে শুধু আপনি ছাড়া কিংবা আমি ছাড়া কেউ নাই। আমার প্রবাস লাইফে আমি ছাড়া কেউ নাই, ঠিক আছে। হ্যাঁ, আছে একটা বড় ভাই, খোঁজ নিলে নিল, না নিলে না নিল, সেটাও ফোর সাবজেক্ট। তো এইগুলো কষ্টের কথাটা বলতেছি কারণ আম্মু আজকে আজ আমার এখানে ঈদ হয়ে গেল, আমার আম্মু চোখে পানি দেখলাম, আমার আব্বু কান্না করতেছিল। তো এই জিনিসটা অনেকটা খারাপ লাগছে, এই কারণেই ভিডিওটা দেওয়া। কেউ কোনো বাজে মন্তব্য করবে না। আর আমার আম্মুকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি আমাকে নিয়ে অতটাও টেনশন করেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটা ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে যেভাবেই রাখছে, যতটাও ভালো রাখছে, অনেকটা ভালো আছে। আপনাদের দোয়াই, বাবা মার দোয়াই, সকলে ভালোবাসি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গরু মাংস দিয়ে ভাত খাইতেছি। শুধু আমার আম্মু বললো যে আমি নাকি গরু মাংস খাই না, আমি নাকি গরু মাংস খেতে পারি না, আমার কাছে টাকা নেই এই কারণে। আরে বাবা, টাকা না থাকলেও খাওয়া যায়। আল্লাহ তাআলা কোথায় কার রিজিক রেখে রাখছে আমরা কেউ বলতে পারি না। তো আলহামদুলিল্লাহ সব কিছুর পরে গরু মাংস দিয়ে ভাত খাইতেছি। সকলের ঈদ অনেক সুন্দর হোক। যারা বাংলাদেশে আছেন অবশ্যই নিজের মানুষদের কেয়ার করবেন, বাবা মাকে সম্মান করবেন। তাদের জন্য আপনি এই সুন্দর পৃথিবীটা উপভোগ করতে পারছেন, দেখতে পারছেন, তো রেসপেক্ট করবেন। তো সকল বাবা মা অনেক ভালো থাক, সুস্থ থাক, তাদের হায়াত দারাজ করুক। আল্লাহ তাআলা যেন তাদের হায়াত আরও 100 বছর করে দেয়, আল্লাহর কাছে এইটুকুই চাওয়া। আর আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা মা এই ছোট্ট জীবনে আমার জন্য যেটা করেছে, অনেক বড় কিছু করেছে। তো সকলেই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আমি যেন তাদেরকে অনেক ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।